আবারও বলছি, আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ পর্ব 2 এর ক্লাসে মিডল টার্ম নিয়ে আলোচনা করব। আজকের পর ইনশাআল্লাহ কখনো মিডল টার্মের সমস্যা হবে না। আজকে আমরা একদম বেসিক সহ মিডল টার্ম শিখব, যেটাকে বলা হয় মধ্য রাশির প্রয়োগ। তো গত ক্লাসে আমরা সম্ভবত 20 পর্যন্ত করেছি শীটের। আজকে টাইপ 3 থেকে শুরু করব। টাইপ 3 মিডল টার্ম। এখান থেকে বিভিন্ন জবের পরীক্ষাতে প্রশ্ন হয়, একদম বেসিক সহ, কোনো টেকনিক শর্টকাট আমরা কোনো কিছুই শিখবো না, একদম বেসিক সহ শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমি জেনে নিব যে কোন রাশির আসলে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে মিডল টার্ম করতে হয়, এটা আমাদের জানাটা জরুরি। যে আমরা আসলে কোন রাশির উৎপাদকের ক্ষেত্রে মিডল টার্ম করতে পারবো। এক্ষেত্রে দুইটা কেস আছে, কেস 1 বা প্যাটার্ন 1। এই ধরনের রাশিগুলা x² + bx + c, এই ধরনের যে রাশি আছে, এই ধরনের রাশিগুলোর ক্ষেত্রে আমরা মিডল টার্ম করতে পারি। এখন এটা বলতে কি বোঝায়? আচ্ছা, এই যে বীজগণিতীয় রাশিটা আছে, এই বীজগণিতীয় রাশির চলককে, চলক হলো x, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। তাহলে রাশিটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম: যদি একটা বীজগণিতীয় রাশির প্রথম পদের চলকের পাওয়ার বা ঘাত দ্বিতীয় পদের চলকের পাওয়ার বা ঘাতের দ্বিগুণ হয়, অথবা আমরা উল্টা ভাবে বলতে পারি যে দ্বিতীয় পদের চলকের পাওয়ার বা ঘাত যদি প্রথম পদের চলকের পাওয়ার বা ঘাতের অর্ধেক হয়। আবার দেখেন, আচ্ছা এখানে x এর পাওয়ার কত? 1, তাহলে 1 কি 2 এর অর্ধেক কিনা? অর্ধেক। তাহলে এই সমস্ত রাশির ক্ষেত্রে আমরা মিডল টার্ম করব। আরেকবার বুঝিয়ে বলি, এইটা কি দ্বিতীয় পদ, এইটা কি প্রথম পদ, এখানে x এর পাওয়ার কত? 1, এখানে x এর পাওয়ার কত? 2। এরকম যদি হয় তাহলে আমরা মিডল টার্ম করতে পারবো। আরেকবার সামারি করে আসি, যে দ্বিতীয় পদের চলকের পাওয়ার যদি প্রথম পদের চলকের পাওয়ারের অর্ধেক হয়, এখানে কত? 1, এখানে কত? 2, তাহলে 1 2 এর অর্ধেক। তাহলে এখানে x এর পাওয়ারটা এই x এর পাওয়ারের অর্ধেক হবে, তাইলে আমরা মিডল টার্ম করতে পারবো। এখন মিডল টার্ম করা আসলে বেসিক নিয়মটা কি, কিভাবে মিডল টার্ম করতে হয়, মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে, যেখানে এই যে x² এর আগে যেটা গুণাকার সেটা হলো x² এর সহগ, তাহলে এই x² এর সহগ আর শেষের এই ধ্রুবক সংখ্যাটা, কনস্ট্যান্ট টার্ম, এটা আমরা গুণ করব। তাহলে x² আগে যা থাকবে আর শেষে যে সংখ্যা থাকবে গুণ করব। একটা প্যাটার্ন আমরা বানাই, a আর c গুণ করলে হবে কত? ac। এই গুণফলটাকে এমন দুটো সংখ্যা আমি ভাঙবো যেন সেই সংখ্যা দুটা যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানের bx বানানো যায়। এটাকে আমরা কি করব? দুটো সংখ্যায় ভাঙার পরে যোগ অথবা বিয়োগ করে আমরা কি করব? bx বানাবো। এইটা যদি আমরা ফলো করতে পারি, অ্যালগরিদমটা যদি ফলো করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ মিডল টার্ম পারবো। আরেকবার বুঝাই, x² এর আগে যে থাকবে এবং শেষের সংখ্যা গুণ করার পর সেই গুণফলটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে মাঝখানের bx বানানো যায়। এবার তাহলে শুরু করে দিচ্ছি। যেমন আমাদের শীটের 1 নাম্বার মিডল টার্মের যেটা 1 নাম্বার অর্থাৎ 21 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে x² + 7x + 12 এর কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখেন, এখানে x এর পাওয়ার কত? 1, এখানে x এর পাওয়ার কত? 2। তাহলে আমরা কি করতে পারবো? মিডল টার্ম করতে পারবো। নিয়মটা কি? x² এর কিছু নেই মানে কি আছে? কারণ x² এর কিছু নেই মানে কি আছে? 1 আছে, অর্থাৎ সহগ হলো 1। তাহলে আমরা সেই 1 আর 12 গুণ করব। কি বলছিলাম? মানে এটা একটা ফরম্যাট, জাস্ট এটা একটা কি ফরম্যাট, এইটাকে ফলো করে আমরা এটা করে ফেলবো। তাহলে দেখেন, ভালো করে খেয়াল করেন, 1 আর 12 গুণ করলে কত হয়? 12। এই 12 কে এমন দুটো সংখ্যা আমরা ভাঙাবো, এমন দুটো ফ্যাক্টর আমরা বের করব যেন গুণ করার পরে এই 12ই হয়, আবার হচ্ছে যোগ বিয়োগ করলে 7x বানানো যায়। মানে আমাদের উদ্দেশ্য কি? এইটাকে দুইটা সংখ্যা ভাঙাইয়া সেই সংখ্যা দুটো যোগ বিয়োগ করে এটা বানাইতে হবে। তাহলে 12 কে ভাঙানো যায় কিভাবে? 12 কে আমরা ভাঙাইতে পারি 3 4 12, 6 দিয়ে গুণে 12, 12 আর 1 গুণ করলে 12, এভাবে আমরা ভাঙাইতে পারি। দেখুন কোন দুইটা জোড়া নিয়ে কাজ করলে আমরা 12 পাবো। দেখেন, 4 আর 3 যোগ করলে কত হয়? 7। আবার হচ্ছে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে এখন আমরা কি যোগ করব না বিয়োগ করব? আমাদের লাগবে কত? 7x। তাহলে এখানে আছে কত? 4 আর 3 যোগ করলে 7 হয়ে যায়। তাহলে আমাদের যে জোড়াটা লাগবে আমরা পেয়ে গেছি।
দেখেন এই দুটো নিয়ে আমরা কেন কাজ করতে পারবো না? 6 আর 2 যোগ করলে হয় 8, আবার 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। এটা দিয়ে কাজ হচ্ছে না, মানে 7 বানাইতে পারতেছি না। আবার দেখেন 12 থেকে 1 বিয়োগ করলে কত হয় 11, আর 12 আর 1 যোগ করলে কত হয় 13। এটা দিয়েও 7 বানানো সম্ভব না। তাহলে আমাদের এই জোড়াটা নিতে হবে 4 আর 3। আমরা বুঝে গেছি যে আমাদের 4 আর 3 নিতে হবে, যে 4 নিলাম আর 3 নিলাম, চরকটা সবসময় সাথে রাখবো। এখন কি যোগ করলে 7x হচ্ছে। ওকে, তাহলে আমাদের ভাঙানোটা হয়ে গেছে। তাহলে কি ভাবে করব? x² প্লাস এই 7x কে ভাঙাইলাম 4x প্লাস 3x যোগ 12। এই দুইটা পদ থেকে কি কমন যায়? এই দুইটা পদ থেকে x কমন যায়। তাহলে এখান থেকে একটা x কমন দিলে একটা থাকবে, এখান থেকে 4 থাকবে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি। 3 কমন না মানে কি? 3 দ্বারা ভাগ করা। এখানে 3 কমন নিলে থাকে কত? x। 3 কমন না মানে কি? 12 কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত থাকে? 4। এখন দেখেন এই দুইটা পদের মধ্যে আবার x+4 কমন যায়। তাই x+4 যদি আপনি কমন নেন, এখানে কি থাকে? একটা x থাকে, এখানে কি থাকে? +3 থাকে। তাহলে আমাদের এই রাশি থেকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা চলে আসবে। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের যে মিডল টার্মের যে পার্টটা আছে তার বেসিক। এখানে কোনো শর্টকাট কোনো কিছু আমরা শিখবো না, সবগুলো অঙ্ক বেসিক নেমে করে যাব। মানে আজকের পর ইনশাআল্লাহ এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। আপনি সব মানে সম্পূর্ণ ক্লাসটা দেখেন, আশা করি সমস্যা হবে না। এটা খুবই সহজ উদাহরণ, আস্তে আস্তে আমরা বড় বড় উদাহরণের দিকে যাবো ইনশাআল্লাহ। তো যাক, এটা বুঝছি কিনা একটু বলেন তো আমাকে, এটা বুঝছি কিনা? তাহলে দেখেন ম্যাকাডেল মানে অ্যালগরিদমটা কি? x² এর সহগ আর শেষের সংখ্যা গুণ করতে হবে। এই গুণফলটাকে এমন দুটো সংখ্যা আমরা ভাঙাবো যেন সেই সংখ্যা দুটো যোগ কিংবা বিয়োগ করে এই মাঝখানের টার্মটা পাওয়া যায়। আরটা ম্যাথ আমরা করাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন আশা করছি। ওকে, যেমন শীটের 2 নাম্বার প্রশ্ন মিডল টার্মের, আর সিরিয়াল হচ্ছে 22। এখানে কি আছে? x² প্লাস 11x প্লাস 30। ওকে, তাহলে আমরা কি করব? x² এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 30 গুণ করলে কত হয়? 30 হয়। এখন এই 30 কে এমন দুটো সংখ্যায় ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করে 11 আসে। তাহলে শুরু করি। আমরা কিভাবে ভাঙাইতে পারি দেখেন, ভাঙানো যায় কিভাবে? 5 6 30, তারপর হচ্ছে 15 দুগুণে 30, 3 10 30, তারপর 30 আর 1 গুণ করলে হয় 30। এখন আমি কোন জোড়া নিয়ে কাজ করব? যে দুইটা সংখ্যা নিয়ে আমার 11 আসে সেটাই আমাদের কাজ করতে হবে। 6 আর 5 যোগ করলে 11, তাহলে ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কোনটা নিব? 6 আর 5, এই চলক যেটা সবসময় সাথে থাকবে। এখন কি যোগ করব? হ্যাঁ, যোগ করলেই পেয়ে যাচ্ছি 11x। এবার বসায় দেন। 11x তো ভাঙাইলাম কি হয়? 6x 5x 30। মানে আমাদের উদ্দেশ্য থাকে এইটাকে ভাঙানো। হ্যাঁ, ওকে, তাহলে কমন নেন। x কমন নিলে x + 6, এখান থেকে 5 কমন নিলে x + 6। আচ্ছা, এখানে আছে কি? 5x। এটা একটু ভালো করে লিখি, 5x। তো আমি 5 কমন নিছি মানে কি? কমন না মানে ভাগ করা। এটাকে 5 দ্বারা ভাগ করলে x থাকে, এটাকে 5 দ্বারা ভাগ করলে 6 থাকে। এবার দেখেন x + 6 আবার কমন যাচ্ছে, তাহলে আলটিমেটলি কত থাকে? x + 5। এখান থেকে x + 6 যখন কমন নিছেন, একটা x অবশিষ্ট আছে, এখানে +5 অবশিষ্ট আছে। ওকে, তাহলে আমাদের অ্যানসার হবে এটা। বুঝতে পারছি? ওকে, পরবর্তী কোশ্চেনে গেলাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারেন, ক্লাস ধৈর্য ধরে করতে হবে, এসেই বুঝবেন ব্যাপারটা এরকম না, একটু ধৈর্য ধরেন। এটা আপনারা করেন সবাই, যারা ক্লাস যুক্তেছেন, এটা আপনাদের করতে হবে। এটা করে একটু দ্রুত জানান। খুব সহজ একটা एग्जांपल দিলাম। আজকে অনেকগুলা আমরা করাবো, অনেকগুলো মিনিট আমরা করব, বড় সংখ্যাগুলোও করব। একটু ধৈর্য ধরতে হবে। এটা একটু কমেন্টে সবাই জানাই যে এটা মিডল টার্মটা কি হবে, সবাই একটু কমেন্টে জানাই। m² + 8m + 15 মিডল টার্মটা একটু জানাই। আর পেইড ব্যাচে মাত্র হচ্ছে 9টা ক্লাস মনে হইছে, এখনো ভর্তি চলতেছে। কারণ এই ব্যাচের পরে পরবর্তী যে ব্যাচ আসবে সেটা 1000 টাকাই থাকবে। 550 টাকা এই মাসটা শুধু ভর্তি চলবে আমাদের ইনশাআল্লাহ। এটা বুঝছে কিনা বলেন তো? এটা কত হবে? এটাকে মানে আমি বলছি এর অ্যানসারটা দিবেন, জাস্ট অ্যানসার। দ্রুত
ওকে, অনেকে অ্যান্সার দিয়েছেন। একটু সময় রিঅ্যাকশন ব্যবহার করি, ক্লাস টেনিসটা একটু বাড়ো, সবাই একটু রিঅ্যাকশন ব্যবহার করি। ওকে, যারা অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। খুবই সহজ উদাহরণ, এখানে সময় নিব না। এই এম এস করা আর কিছু নেই, মানে অন গুণাকারে আছে, তাহলে অন আর কত এখানে 15 গুণ করলে 15ই হবে। এটাকে আমরা ভাঙাইয়া 8 বানাবো, তাই না? তাহলে দেখেন 3 5 15, তাহলে 5 আর 3 হবে, এটা আমরা বুঝে গেছি। 5 আর 3 সাথে এম থাকবে, চলক যোগ করলে হয় 8m। ওকে, তাহলে এম স্কয়ার প্লাস 5m প্লাস 3m। লেখা থেকে কি m কমন যায়, তাহলে একটা m থাকে, এখানে 5 থাকে। এখান থেকে 3 কমন যায়, একটা m থাকে আর কি 5 থাকে। m প্লাস 5 m প্লাস 5 আবার কমন যায়, তাহলে এখান থেকে যখন আপনি m প্লাস 5 কে কমন নিয়ে আসবেন, এটা m অবশিষ্ট আছে, এখানে প্লাস 3 আছে। এটা হচ্ছে आंसर। বুঝতে পারছি? ওকে, নেক্সট কোশ্চেন। 24 নাম্বার প্রশ্ন, শীটের 24 নাম্বার। 2x² + x - 15, এটা আসছে আপনার 24তম বিসিএস এ। এটা 24তম বিসিএস এর ম্যাথ। ওকে, তাহলে আমরা কি করব? x² এর সহগ কত? 2। তাহলে 2 আর 15 গুণ করলে কত হয়? 30 হয়, তাই না? 30। এখন 30 কে ভাঙায় আমাদের শুধু x মানে অন x বানাইতে হবে। তো শুরু করি আমরা কিভাবে করতে পারি? 5 6 30, তার 15 গুণে 30, এটা আমরা জানি। এখন কোন জোড়া নিয়ে কাজ করব? আরো আছে, আমি লিখলাম না। আমাদের লাগবে শুধু x। দেখেন 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, তাহলে এই প্রথম জোড়া নিয়ে কাজ করতে পারবো আমরা। কত? 6 আর 5, আর চলক কি সাথে থাকবে? এখন 6 থেকে 5 বিয়োগ করলে তো x আসে, তাহলে আমাদের ভাঙানোটা হয়ে গেল 6x - 5x। এই দুটো পদ থেকে কি কমন যায়? 2x কমন যায়, তাহলে এখানে একটা x থাকে, এখান থেকে 2x কমন যায়, কত থাকে? +3 থাকে। এখান থেকে -5 কমন যায়, -5 কমন না মানে -5 দ্বারা ভাগ করা। এটাকে -5 দ্বারা ভাগ করলে একটা +x থাকবে, এটাকে -5 দ্বারা ভাগ করে, এই যে দেখেন -15 ভাগ -5, তাহলে কত হয়? +3। ওকে, তারপর আমরা কি করব? x + 3, x + 3 আবার কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে কত? 2x - 5। এটা হচ্ছে आंसर। এটা বুঝতে পারছি আমরা। নেক্সট কোশ্চেন। এগুলো তো ছোট ছোট, বড়গুলো আমরা দেখব। না বুঝলে কমেন্টে জানাবেন, জাস্ট এই ফরম্যাটটা খেয়াল রাখতে হবে। 25 নাম্বার ছোট একটা एग्जांपल আমরা দেখে ফেলি। এটাও বিসিএস এ আসছিল। -x - 3। তো আমরা কি করব? এই 2 আর 3 গুণ করলে কত হয়? 6। এখন 6 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন কত হয়? x আসে। তাহলে আমরা কিভাবে ভাঙাইতে পারি? এই 3 দ্বিগুণে 6, তাহলে 3 আর 2। এখানে তো মজার ব্যাপার আছে, 3 আর 2 x সাথে থাকবে। এখন দেখেন আমি যদি 3x থেকে 2x বিয়োগ করি, দেখেন ভালো করে খেয়াল করেন, তাহলে কত হচ্ছে? x হচ্ছে। বাট আমার কি এখানে x নাকি -x? আমার কিন্তু এখানে -x। ভালো করে খেয়াল করেন, এগুলোতেই ঝামেলা বাঁধে। এখানে কত? -x, বাট আমি যখন 3x থেকে 2x বিয়োগ করলাম একটা +x পাইছি, তাহলে মিলতেছে না। তাহলে মাইনাস করার জন্য কি করব? বড়টার আগে মাইনাস দিব, ছোটটার আগে প্লাস দিব। কারণটা কি? কারণ আমরা জানি মাইনাসে প্লাসে বিয়োগ করতে হয়। 3x থেকে 2x বিয়োগ করলে একটা x থাকবে, সাইন হয় বড়টার আগে যা থাকে। এখানে 3 বড় না 2 বড়? 3। 3 এর আগে আছে মাইনাস, অ্যানসার হবে মাইনাস। তাহলে আরেকবার আমি রিপিট করি। যখন আমাদের মাইনাস প্রয়োজন হবে, বড়টার আগে মাইনাস দিব, ছোটটার আগে কি দেব? প্লাস দিব। দেওয়ার পরে এখন দেখেন মাইনাসে প্লাসে বিয়োগ করতে হয়, মানে কাজ করতে হয় বিয়োগ। তাহলে 3x থেকে 2x বিয়োগ করলে একটা x থাকবে, আর সামনে কি মাইনাস হবে। কেন মাইনাস হবে? 3 বড়, বড়টার আগে যে চিহ্ন সেটা অ্যানসারে আসে। ওকে, তাহলে এটাকে এইভাবে একটু বানাইতে হবে আমাদের, +2x। ওকে, এবার দেখেন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা একটা x কমন নিতে পারি, থাকে কত? 2x - 3। এই দুটোর মধ্যে কিছু কমন নাই, মানে অন কমন আছে। যাদের কেউ না, যাদের কি 1 আছে, এই দুটোর মধ্যে অন কমন যায় শুধু, তাহলে অন কমন দিলে 2x - 3 থাকে।
তাহলে 2x - 3 2x - 3 আবার কমন যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে কত x + 1 এখানে, এখানে একটা x এখানে +1, এটা হচ্ছে আমাদের आंसर। এটা বুঝছি কিনা এটাও বিসিএস আসছিল। ওকে 26 নাম্বার করে নেবেন, আমি চলে যাব 87। এটা বুঝতে পারছি? আচ্ছা এটা বুঝছে কিনা বলেন তো, 25 পর্যন্ত বুঝছে কিনা? ছোট্ট একটা ঘোষণা দিয়ে রাখি যে আমরা আমাদের যে বেসিক ম্যাথের কোর্স আছে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, পিলি 47 বিসিএস সহ, এটিও, সমাজ সেবা সহ বিভিন্ন জবের জন্য কোর্সটি কার্যকরী। মোট এটার নাম হচ্ছে বেসিক ম্যাথের কোর্স বা শুরু থেকে জব গণিত প্রস্তুতি। মোট ক্লাস হচ্ছে 85, এক্সাম হচ্ছে 20টা, কোর্স ফি মাত্র 550 টাকা। এটা অনলাইন কোর্স, 550 টাকায় আপনি একটা বই পাবেন। এই বইটা আপনারা পাবেন, এইটাই হচ্ছে শর্টকাট, বেসিক সবই দেওয়া আছে। আমি আজকে ক্লাস নিচ্ছি এটা এই বই থেকেই সিরিয়াল অনুযায়ী নিচ্ছি। ওকে, তাহলে এটা পাবেন। তারপর হচ্ছে আপনার 85টা ক্লাস পাবেন, কুরিয়ার খরচ আমরা দিয়ে দেবো মাত্র 550 টাকা। 1000 টাকার কোর্স 550 টাকা, পরবর্তীতে 1000 টাকাই হবে এই ব্যাচ শেষে। তো যাই হোক, এটা ভর্তি চলমান আছে, কোর্সটা আমরা শুরু করেছি, এখনো ভর্তি হওয়া যাবে। ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, তাইলেই হবে। খুবই সহজ প্রসিডিউর, জাস্ট টাকা পাঠিয়ে আমাদের জানাইলে আমরা শীটটা পাঠিয়ে দেবো এবং ক্লাসে অ্যাড করে দিব। মানে এই ব্যাচে ভর্তি হলে আপনি চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। চাকরি না পাওয়া পর্যন্ত এই ব্যাচে আপনি যতবার নতুন ব্যাচ আসবে আপনি চাইলে ক্লাস করতে পারবেন। যাক, সে বিষয়ে পরে কথা বলবো, তার ছোট্ট করে জানাই রাখলাম। আর যারা এসআই নিয়োগ যে পরীক্ষা হয়, তার যে রিটার্ন ম্যাথ আসে, তার জন্য আমাদের 11 থেকে 20-এর যে কোর্সটা আছে, 10ম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত, ওই কোর্সটা করলেই হবে। তার কোর্স হচ্ছে 850 টাকা। যে কোনো ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন। এই বিষয়ে আমি পরে ক্লাস শেষে বলবো, আগে ক্লাস শেষ করি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, 26 নাম্বার শীট থেকে করে নেবেন যারা পেড ব্যাচের আছেন। 7x - 10। ওকে, তাহলে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট। 12 আর 10 গুণ করলে কত হয়? 120। এখন 120 কে এমন ভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করার পরে 7 আসে। আমরা 120 ভাঙাতে পারি কি? ধরেন 4 30 120, তারপর হচ্ছে 60 দুগুণে 120, তারপর হচ্ছে 8 15 120, তাই না? এখন আরো আছে, এখন কোন জায়গা নিয়ে কাজ করবো? আমাদের বানাতে হবে 7। 30 এর সাথে যোগ করলে 34, বিয়োগ করলে 26 হবে না, এটা দিয়ে হবে না। এটা দিয়ে দেখেন 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়। তাহলে 120 কে আমরা ভাঙাইছি কিভাবে? 8 15 120, ওই জোড়াটা নিয়ে কাজ করব। তাহলে দেখেন কত হয় এখানে? 15 আর 8, x সাথে থাকবে। এবার কি বিয়োগ করব? তাহলে আমাদের হচ্ছে কত? 12x²। এটা এখন দেখেন কি কমন নিতে পারি। এই দুটোর মধ্যে কি কমন আছে? 3x কমন আছে, তাহলে এখান থাকে কত? 4x, এখান থাকে কত? 5। এই কমন ওটা দেখেন, আমি 3x কমন আছে, আমি 3x দ্বারা ভাগ করব, এটাকে 3x দ্বারা ভাগ করব। মাইনাস এখান থেকে কি কমন যায়? এটা কত? 8x। এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 2, তো তাহলে কত? 4x + 5। 2 কমন নেওয়া মানে কি? 2 দ্বারা ভাগ করতে হবে ওটাকে। এখন 4x + 5, 4x + 5 আবার কমন যাচ্ছে। তাহলে 4x + 5 যখন আপনি কমন নিচ্ছেন, তাহলে এখান থেকে কত? 3x, এখানে কত? -2। এটা হচ্ছে आंसर। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রাইমারিতে আসছিল, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে। এটা বুঝছি কিনা? পেড ব্যাচে যারা আছেন বুঝছেন কিনা একটু বলেন, দ্রুত বলেন। যারা পেড ব্যাচের শিক্ষার্থী আছেন একটু কষ্ট করে জানাবেন যে বুঝছেন কিনা আপনারা। ওকে, এখন দেখেন এখানে 120, এটা যেহেতু একটু পরিচিত সংখ্যা তাই পারছি। যদি একটু বড় সংখ্যা হয় কিভাবে করব সেই নিয়মটা একটু দেখাবো। আর যারা ভাবতেছেন যে শর্টকাট কেন দেখাই না, এসব জিনিস শর্টকাট শেখা যাবে না। যেগুলো ম্যাথের বেসিক পার্ট, সেখানে কোনো ধরনের শর্টকাট শেখা যাবে না। খুব সহজ নিয়ম যে এই সামনের সংখ্যা আর এই সংখ্যা গুণ করব, গুণফলটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে এটা আসে। এইটুকু কথা, এইটুকু কথা বলে মিনিটটাও শেষ, এখানে তো প্যাচের কিছু নাই। ওকে, আমরা যেটা এখন শেখাবো বড় বড় সংখ্যা। দেখেন 28 নাম্বার কোশ্চেন, এটা নবম দশম শ্রেণীর বোর্ড বইতে আছে। a² - 30a
প্লাস 216। আচ্ছা, এ স্কোয়ারের সব কিছু নেই মানে 1, তাহলে 1 আর 216 গুণ করলে 216ই হবে। এটা মুছে দিলাম আমি, হ্যাঁ, কত হবে? 216ই হবে। এখন প্রশ্নটা হলো আমি 216 কে কিভাবে বানাবো? আমি তো মুখে পারতেছি না। 30 হলে, 60 হলে, 120 হলে বা মানে হচ্ছে 12 হলে আমরা ভাঙাইতে পারি, যে 3 4 12 বা 5 12 60 ভাঙাইতে পারি। এটাকে তো ভাঙাইতে পারতেছি না। তো যখনই আমি বড় বড় সংখ্যা পাবো, যদি এগুলো চাকরি পরীক্ষা তেমনটা আসে না, 11 থেকে 20 যে লিখিত পরীক্ষা সেখানে আসতে পারে বড় বড় মিলটা। তো যাই হোক, এটা আমাদের শেখা জরুরি। যখনই বড় বড় সংখ্যা থাকবে, আমাদের টার্গেটটা থাকবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আবার কি? সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসতে হবে। তো 216 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে ভাগ করেন তাহলে কত হচ্ছে? 108। 2 দিয়ে ভাগ করলে 108। এটাকে অর্ধেক করেন তাহলে কত হচ্ছে? 54 নাকি? এটাকে অর্ধেক করেন তাহলে কত হচ্ছে? 27, তাই না? এবার তো 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায়, 3 9 27। তাহলে কি করছি বলেন তো? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে হলো সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসতে হয়। 2 দিয়ে ভাগ করলাম। এবার এখানে যে 2 দিয়ে ভাগ দিচ্ছি না, তখন 3 দিয়ে, 3 দিন গেলে 4 দিয়ে চেষ্টা করতে হবে। এখন এই উৎপাদকগুলা থেকে আমাদের দুটো সংখ্যা বানাইতে হবে। কিভাবে? সাপোজ আমি এই 2 গুলা গুণ করি, তাহলে কত হয়? 8। আর 3 গুণা গুণ করি, 3 3 3 9 27। মানে যে কোনো ভাবে আমাকে মিলাইতে হবে। তো 27 এবং 8 থেকে কি আমি 30 পাবো? না, 27 যোগ করলে হচ্ছে না, 27 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে না। তাহলে আমি যখন এই 3টা গুণ করলাম আর এই 3টা গুণ করলাম, আমি মিলাইতে পারতেছি না। আমাকে যে কোনো ভাবে এখান থেকে গুণ করে করে সিস্টেম করে 30 বানাইতে হবে। দুইটা সংখ্যা খুঁজে 30 বানাইতে হবে। তো আমি 27 আর 8 থেকে পারতেছি না। মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে দুইটা সংখ্যা আমরা গুণ আকারে প্রকাশ করব। ওকে, পারতেছি না যেহেতু, তাহলে পরবর্তী সিস্টেমটা দেখি। এবার একটা কাজ করি, এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 4। আর 3 গুণ করি, তাহলে কত হচ্ছে? 3 4 12। দেখেন এই যে 2 গুণন 2 গুণন 3, তাহলে কত হচ্ছে? 12। আর থাকে কত? 2 এখানে 3 এখানে 3 3 আর 9 আর 18। এখন 18 12 থেকে কি সম্ভব? 30। 18 12 থেকে কি সম্ভব? এই যে দেখেন 18 আর 12 যোগ করলে 30 হয়। তাহলে বলতে পারেন যে ভাই এগুলো কি মাথায় আসবে? হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে। মানে এটা যারা বুঝে নাই, অর্থাৎ বড় সংখ্যাটা আমি মুখে ভাঙাইতে পারতেছি না, জোড়া বানাইতে পারতেছি না। যখন বড় সংখ্যার জোড়া বানাইতে না পারবো, তখন আমরা কি করব? এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এর উৎপাদকগুলো বের করব। উৎপাদকগুলো বের করার পরে উৎপাদকগুলো গুণ করে করে আমরা চেষ্টা করব যে দুইটা সংখ্যা খুঁজে যে কোনো ভাবে 30 বানানো যায় কিনা। তাহলে আমি পেয়ে গেছি 12 আর 18। আমার যে কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে গেছি কি? 12 আর 18। তাহলে 216 কে আমরা ভাঙাইতে পারি 12 আর 18। 18টা আগে লিখি, এ থাকবে সাথে। এখন আবার আগের মতো কাহিনী, এই দুটো যদি যোগ করি আমি, তাহলে কত হয়? প্লাস 30 হয়। দেখা যাচ্ছে নিচে? দেখা যাচ্ছে। বাট আমার কত? মাইনাস 30 লাগবে। তাহলে কি করা যায়? আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে মাইনাসে মাইনাসে যোগ করতে হয়। তাহলে মাইনাসে মাইনাসে কাজ করতে হয়, যোগ। 18 আর 12 যোগ করলে কত হয়? 30a। এখন মাইনাস সাইন হবে আনসারে। এটা আমরা বীজগণিতে শিখেছিলাম। আর একবার বলছি যে মাইনাসে মাইনাসে কাজ করতে হয় যোগ, উত্তরে চিহ্ন হয় মাইনাস। আর একবার, মাইনাসে মাইনাসে কি করতে হয়? মানে কাজটা করতে হয় যোগ, অপারেশনটা করতে হয় যোগ। 18 আর 12 যোগ করলে কত হয়? 30 সাইন কি হবে? মাইনাস হবে। ওকে, তাহলে এবার আমরা যেটা করতে পারি, ওটা আমাদের কাজ ছিল, ভাঙানো হয়ে গেছে। মাইনাস 18 মাইনাস 12 216। ওকে, এখান থেকে কমন দিলে a মাইনাস 18, এখান থেকে 12 কমন দিলে a মাইনাস 18। কিভাবে মাইনাস 18 আসে? আপনি যখন 12 কমন নিছেন, তাহলে থাকে কত? একটা a। আবার মাইনাস 12 দ্বারা এটাকে ভাগ করেন, কমন না মানে কি? ভাগ করা, এটা হবে। এটা কমন যাচ্ছে, আবার এখান থেকে a, এখান থেকে মাইনাস 12। এই হচ্ছে आंसर। মানে এই নিয়মটা শিখলে আপনাকে আমি যত বড় মিডল টার্ম দেই না কেন, এভাবে করে সময় লাগবে যদি একটু বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন কিনা বলুন তো? এই 28 নাম্বার কোশ্চেনটা বুঝছি কিনা যারা ক্লাসে যুক্ত আছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। না বুঝলে আমি এটা মুছে দিয়ে আবার করব, টেনশনের কোনো কারণ নাই। একটু জানান যে বুঝছেন কিনা আপনারা। এটা বুঝছি কিনা বলুন তো? 9 এর বোর্ড বইতে আছে, আরো বড় বড় গুলো আছে, বাট চাকরি পরীক্ষায় খুব বেশি বড় গুলো আসে না। তারপরে সিস্টেমটা জানা থাকলে যদি কখনো চলে আসে আমরা পারবো ইনশাআল্লাহ।
তাই না? একটু জানান তো বলছেন কিনা। বেসিক ক্লাস মানুষ চায় না, মানুষ চায় শর্টকাট। কোন কোশ্চেন আছে? পেড বেসে যারা যারা আছেন আপনাদের আগে জানাতে হবে যে আপনারা বুঝছেন কিনা, আপনারা না বুঝলে তো সমস্যা। ওকে, আচ্ছা আমরা এই টাইপের মিডল টার্ম দেখেছি। এখানে আরেকটা উদাহরণ দেখাই, আমি সামনে চলে যাব। প্যাটার্ন অন যেহেতু লিখেছি, তেমন আরেকটা প্যাটার্ন অবশ্যই আছে, সেটা আমরা নরমালি করি না, সেটাও দেখাবো। সেখান থেকেও কিন্তু প্রাইমারিতে প্রশ্ন হয়েছে। ওকে, তাহলে প্যাটার্ন 2 ও আছে, ধরে ধরতে হবে, ক্লাস কিন্তু এখনই শেষ না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 29 নিবন্ধন পরীক্ষার কোশ্চেন। 2a স্কয়ার 6a মাইনাস 80 এর বিশ্লেষণ চেয়েছে। তো দেখেন, আমি যখন গত ক্লাসে মিডল টার্ম করিয়েছি, বলছিলাম মিডল টার্ম করার জন্য আমরা মোটামুটি 4টা নিয়ম ফলো করি। আমরা ফার্স্টে কমন নিয়ে মিডল টার্ম করার চেষ্টা করি, কমন না গেলে সূত্রে ফেলি, সূত্রে যদি মানে তখন মিডল টার্ম করি। মিডল টার্মের মাধ্যমে যখন আমরা করতে পারি তখন আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করি, রিমাইন্ডার থিওরেম যেটাকে বলে। তো দেখেন, আমরা যখন মিডল টার্মটা দেখছি তখন 80 আর 2 গুণ একটু বড় সংখ্যা হয়ে যাচ্ছে, বাট যেহেতু এখানে কমন সংখ্যা আছে, যদি কমন নেওয়া যায়, আমরা একটা উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে শুরুতেই কমন নেওয়ার চেষ্টা করব। দেখেন, এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি, থাকে কত a স্কয়ার, এখান থেকে 3a, এখান থেকে -40। 2 কমন নেওয়ার পর আমার বিষয়টা সহজ হয়ে গেছে, তাই না? এবার আমি এই ভিতরে মিডল টার্ম করব, এখানে এটা 2 আলাদা থাকবে। ওকে, তাহলে এই a স্কয়ার এর কিছু নেই, মানে 1 আছে, আর 40 গুণ করলে কত হয় 40। এই 40 থেকে আমাদের বানাইতে হবে 3, তাহলে 5 8 40 সেটা বানাইতে পারি, 8 গুণন 5, তাই না? সেটা বানাইতে পারি আমরা। এখন 3 এ বানাইতে হবে, তাহলে বিয়োগ করতে হবে, খুব সহজ। ওকে, তাহলে আমরা বানাই ফেললাম 8a - 5a - 40, ঠিক আছে? এবার এখান থেকে আমরা a কমন নিলে a + 8, এখান থেকে -5 কমন নিলে a + 8, তাহলে এখান থেকে থাকে কত a + 8, এখানে একটা a অবশিষ্ট থাকে না, -5 থাকে, এটা হচ্ছে आंसर। তাহলে এইটা যখন আমরা বিশ্লেষণ করলাম, উৎপাদক পেলাম 3টা, 1টা 2টা 3টা। উৎপাদকের বিশ্লেষণটা কি? একটা রাশিকে ভেঙে অনেকগুলো রাশি গুণফল আকারে প্রকাশ, এই যে অনেকগুলো রাশি 3টা রাশি গুণফল আকারে প্রকাশ করে ফেলছি। ওকে, তাহলে এটা নিবন্ধন পরীক্ষা আছে ইম্পর্টেন্ট। তাহলে বলতে পারেন যে ভাই কখন কমন নিব? যখন আমরা দেখব সবগুলোর ভিতরে, সবগুলা পদের ভিতরে কমন যাচ্ছে, তখন আমরা কমন নিব। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে প্যাটার্ন অন ডান, একটু কমেন্টে লেখেন যে প্যাটার্ন অন ডান কিনা। এটা যদি ডান হয়, আমি প্যাটার্ন 2 তে যাব। আমরা এইগুলা বেশি করে অভ্যস্ত, বাট আরো একটা প্যাটার্ন আছে মিডল টার্ম, যেটা আমরা নরমালি করি না, অনেকেই করি না, সেটা আমি দেখাবো। এটা বুঝছি কিনা একটু বলেন তো। প্যাটার্ন অনে কোনো সমস্যা আছে? ওকে, প্যাটার্ন অনে কোনো সমস্যা আছে কিনা বলেন। সমস্যা থাকার কথা না, আমি প্যাটার্ন 2 তে যাব, সেখানে 2-3টা প্রশ্ন দেখাবো। আর আগামী ক্লাসে করব ভাগশেষ উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, প্যাটার্ন 2 তে যাব এখন। প্যাটার্ন 2, এতক্ষণ আমরা যে সমস্ত রাশি মিডল টার্ম দেখেছি, সেই রাশিগুলোতে একটা চলক ছিল, শুধু x, শুধু a বা m। এখন আমরা কি দেখব দেখেন, ax² + bxy + cy²। এই চেহারার বা এই টাইপের বা এই ধাঁচের যে রাশিগুলো আছে, দেখেন এখানে এই যে রাশিটা, এখানে চলক 2টা, x এবং y, মানে x এর টার্মও থাকে, x এর বর্গের টার্মও আছে, y এর বর্গের টার্মও আছে। তাহলে এই ক্ষেত্রে কি করব? আগের মতই নিয়ম, এই যে a আর c, এটাকে গুণ করার পর হবে ac। এই গুণফলটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাবো যেন যোগ বিয়োগ করে আমরা bxy বানাইতে পারি। আগের মতো, আগে এখানে এই y² টার্মটা ছিল না, yটা ছিল না, বাট কাহিনী সেম। আগে সিটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতাম, আর এখন সিটা হচ্ছে y² সব, সবকিছু আগের মতোই, বাট চেহারাটা আমাদের জানতে হবে। এরকম চেহারার প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? এই মিডল টার্মগুলো কিন্তু পরীক্ষাতে আসে। যেমন 30 নম্বর অঙ্কটা হচ্ছে বোর্ড বইয়ের ম্যাথ 9 জনের। কি বলছে? x² - 3xy - 40y², এটা চেয়েছে। তো যাই হোক, আমরা শুরু করি।
এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1, তাহলে এই 1 আর 40 গুণ করলে কত হয়? 40 হয়, তাই না? 40 হয়। এখন এই 40 কে ভাঙাই আমাদের -3xy বানাইতে হবে। তো 5 আর 40 আমরা একটু ভাঙে আসলাম। এখন 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, কিন্তু এখানে -3xy লাগবে। আচ্ছা, একটু আমি xy এর সাথে রাখি, চলকগুলো আমার সাথে থাকবে। আপনি যদি নরমালি বিয়োগ করেন তাহলে কত পাবেন? 3xy। বাট আমার কি এখানে 3xy আছে, 3xy আছে না, -3xy। তার মানে একটা মাইনাসের প্রয়োজন আছে না। তাহলে যে কি বলছিলাম, কি শিখেছিলাম একটু আগে বলুন তো, যে বড়টার আগে আমরা মাইনাস দিব, ছোটটার আগে প্লাস দিব। তাহলে মাইনাসে প্লাসে বিয়োগ করতে হয়, 8 থেকে 5 বিয়োগ করলে 3, মানে 3xy। আর চিহ্ন কি দিতে হয়? বড়টার আগে যেটা থাকে সেটা। তাহলে ভাঙানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভাঙাইতে পারলেই হয়। তাহলে আমরা কিভাবে ভাঙাইলাম? -8xy + 5xy। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই দুইটা পদ থেকে x কমন যায়, তাহলে x কমন গেলে x - 8y, এটা হচ্ছে 8xy। ক্লিয়ার করে লিখি। আর এখান থেকে হচ্ছে আমরা কত কমন নিতে পারি? 5y, তাহলে থাকে x - 8y। x - 8y, x - 8y আবার কমন যায়। কমন গেল পরে এখানে x থাকে না, +5y থাকে, এটা হচ্ছে आंसर। তাহলে আগের মতই সবকিছু, বাট এটার চেহারাটা একটু ভিন্ন, ফেসটা একটু ভিন্ন, তাই না? ওকে, দেখেন মিররটা কত সহজ, যে x স্কয়ারের সহগ আর শেষের এই সহগটা আমরা গুণ করব, মানে y স্কয়ারের সহগ গুণ করব, সেই গুণফলটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাবো যেন যোগ বিয়োগ করার পরে মাঝখানের টার্মটা হয়। এই একটা লাইনের কথা। আগে কি বলছিলাম, আগের যে প্যাটার্ন অন ছিল, যে x স্কয়ারের সহগ আর শেষের ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট সংখ্যা গুণ করার পর সেই গুণফলটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাবো যেন যোগ বিয়োগ করার পর এইটা আসে। এর বাইরে কি আছে? ভাঙানো আছে। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। বুঝতে পারছি? প্রাইমারিতে আসা একটি প্রশ্ন সলিউশন করতে চাই। 31, এটা প্রাইমারিতে আসছিল। ওকে, তাহলে এখানে x স্কয়ারের সহগ আছে 1, এই 1 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 11 হচ্ছে, তাই না? তো এই 11 কে ভাঙাই আমাদের দুটো সংখ্যা ভাঙিয়ে 10 বানাইতে হবে। একদমই সহজ, যে 11 আর 1 গুণ করলে কি হয়? 11 হয়। 11 থেকে 1 বিয়োগ করলে 10 হয়। খুব সহজ ভাঙানো না? 11 আর 1 xy সাথে থাকবে, এটা হচ্ছে 11xy। এখন দেখেন 11xy থেকে 1xy যদি বিয়োগ করেন তাহলে 10xy হয়। এটা কিন্তু প্লাস, এখন লাগবে কি? মাইনাস। তাহলে আগের মতো অবস্থা, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। ভাঙানোটা হয়ে গেল খুব সহজে। একটা করতে দেব আপনাদের সবাইকে। ওকে, 1xy মানে কি? xy। এখান থেকে x কমন দিলে x - 11y, এখান থেকে y কমন দিলে x - 11y, x - 11y, x - 11y আবার কমন যাচ্ছে, তো থাকছে কত? x + y। এটা হচ্ছে आंसर। এটা দেখেন, ভালো করে দেখেন যে বুঝছেন কিনা, দেখেন যে বুঝছেন কিনা। এটা আমরা বুঝলে সামনে চলে যাবে। একটা করতে দেব আপনাদের সবাইকে, এখন এটা করতে দেই, তাহলে বুঝতে পারবো যে আপনারা আসলে ক্লিয়ারলি বুঝছেন কিনা। এরপর যদি মিররটা কারো সমস্যা থাকে বলতে পারেন, লাইভ ক্লাসেই বলতে পারেন। কারো যদি কোনো ম্যাথে সমস্যা থাকে বলতে পারেন। একটা করতে দেই আপনাদের সবাইকে। হ্যাঁ, এটা একটু খাতায় করেন, করে আমাকে জানান। 32, এটাও প্রাইমারিতে আসছিল 10 সালে। 2x স্কয়ার - xy - 6y স্কয়ারের উৎপাদকে বিশ্লেষণ করব মিরর টার্মের মাধ্যমে। এটার অ্যানসারটা কত সবাই একটু কমেন্টে আমরা জানাবো। এটা প্র্যাকটিস। এটার অ্যানসারটা কত? অ্যানসারটা জানাবো সবাই। দ্রুত জানাই, দ্রুত।
অ্যান্সারটা কত হবে? প্রশ্ন 32 এর অ্যান্সার চাচ্ছি, এটা প্রাইমারিতে আসছিল। কমেন্ট সেকশনে জানাবো আমরা সবাই। অ্যান্সারটা একটু জানান। ওকে, দেখেন x স্কয়ারের সহগ কত 2 আর y স্কয়ারের সহগ কত 6, তাহলে গুণ করলে কত হচ্ছে 12। এখন এমন ভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করার পরে -x হয়ে আসে। তো 12 কে ভাঙানো যায় কত, কিভাবে ভাঙানো যায় দেখেন, আমাদের ভাঙতে হবে x হয়, তো 3 4 12, 4 গুণন 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। xy সাথে থাকবে, xy কি সাথে থাকবে, এবার বিয়োগ করেন কত হয়, 4xy থেকে 3x বিয়োগ করলে xy হয়, বাট আমাদের লাগবে -xy, তাই বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, যে নিয়মটা শিখাইছি। তাহলে 2x স্কয়ার - 4xy প্লাস 3xy মাইনাস 6y স্কয়ার। এখান থেকে আমরা 2x কমন নিতে পারি, থাকে কত x মাইনাস 2y। এখান থেকে 3y কমন নিতে পারি, x মাইনাস 2y। x মাইনাস 2y x মাইনাস 2y আবার কমন যায়, 2x প্লাস 3y। এটা হচ্ছে आंसर, x minus 2y into 2x plus 3 হচ্ছে आंसर। ওকে, অনেকেই দিয়েছেন, ধন্যবাদ। তো এই ছিল মিডল টার্মের প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2, এর বাইরে কিছু করা লাগবে না। এই পর্যন্ত বুঝছি কিনা, যারা ক্লাসে ছিলেন পেইড ব্যাচের বাইরে, আপনারা মিডল টার্ম বুঝছেন কিনা একটু কমেন্টে জানান। এবার পেইড ব্যাচ সম্পর্কে একটু বলবো ছোট করে, যে আমাদের দুইটা ব্যাচ চলমান আছে, একটা হচ্ছে বেসিক ম্যাথের কোর্স সকল জবের জন্য, বেসিক ম্যাথ অনলাইন কোর্স, যে কোনো জায়গা থেকে করা যাবে। এখানে ক্লাস প্লাস শীট, লেকচার শীট এবং কুরিয়ার কস্ট, এটা মিলে হচ্ছে 550 টাকা। এখানে শীটের দামই প্রায় 300 টাকা, কুরিয়ার খরচ 50 টাকা, আমার কথা 200 টাকায় ভর্তি হয়ে আপনি লাইফ টাইম ক্লাস করতে পারবেন চাকরি না পাওয়া পর্যন্ত। ওকে, এটা হচ্ছে বেসিক ম্যাথের কোর্স। আর হচ্ছে রিটার্ন ম্যাথ আছে 10ম গ্রেড থেকে 20তম গ্রেড ম্যাথ কোর্স। এই কোর্সে আমরা, এই কোর্সের সাথে এই কোর্সের পার্থক্যটা হলো এখানে বেসিকও শেখাই, টেকনিকও দেখাই, রিটার্নটা থাকে সাথে। আর এখানে শুধু রিটার্ন, কোনো ধরনের টেকনিক শেখানো হয় না। এবং এই ব্যাচে বোর্ড বইয়ের ম্যাথ থাকে বেশি। এখানে এসআই, কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, ষাট মুদ্রা খড়িক, ডাটা অন এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন জবের পরীক্ষার প্রশ্ন, পরিবার পরিকল্পনা দপ্তর বা হচ্ছে সিভিল সার্জনের যে কার্যালয়ে যে নিয়োগটা হয়, হ্যাঁ, রিটার্ন টাইপের যে পরীক্ষাটা হয়, তার জন্য এটা রিটার্ন ম্যাথের কোর্স। এটার কোর্স হচ্ছে 850 টাকা। তবে এই ব্যাচে যদি কেউ ভর্তি হয় তাহলে এই ব্যাচের ক্লাস তার জন্য ফ্রি। শীট না, এই ব্যাচে ভর্তি হলে একটা শীট পাবেন, রিটার্ন ক্লাস পাবেন এবং পিলি ব্যাচ অটো ফ্রি আপনার জন্য, আপনি অ্যাড হইতে পারবেন চাইলে, পিলি ব্যাচের ক্লাস ফ্রিতে পাবেন। আর দুইটা ব্যাচ যদি কেউ একসাথে নিতে চায়, দুইটা শীটই, তখন তার জন্য 1100 টাকা লাগবে টোটাল। যেহেতু এই ব্যাচে ভর্তি হলে এই ব্যাচ ফ্রি, তাহলে শুধু শীটের দামটা নেওয়া হয় এখানে। তো যাই হোক, যে কোনো ব্যাচে ভর্তি হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা এসআই নিয়োগের পরীক্ষা দিতে চাচ্ছেন, এসআই রিটার্ন ম্যাথ, তার জন্য আমাদের এই কোর্সটা করলেই এনাফ। এটা করলে ইনশাআল্লাহ মোটামুটি কভার হবে। বুঝতে পারছি? তাহলে এখন আজকে পর্যন্তই। যারা পেইড ব্যাচের আছেন, আপনাদের আগামীকালকে পরীক্ষা। আজকে কি বৃহস্পতিবার না? তাহলে আগামীকাল আপনাদের পরীক্ষা। আমি আজকে সিলেবাসটা বলে দিব। শুক্রবার তো পরীক্ষা হয়, সিলেবাসটা আপনারা জানেন, প্ল্যান দেওয়া আছে, আজকে আমি বলে দিব। যাই হোক, আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে এটা হচ্ছে লিখিত কোর্সের শীট, এসআই, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর। এখানে বোর্ড বইয়ের ম্যাথ আছে, বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে লিখিত শীট।
আর এটা হচ্ছে প্রিলিশিট, প্রিলিমিনারির জন্য। এটা হচ্ছে আপনারা বেসিক শর্টকাট সব পাবেন, শর্টকাট টেকনিক আছে এটা। এটা মানে বেসিক ম্যাথের কোর্সে মোট ক্লাস হবে 85টা ক্লাস হবে, আরো দুই একটা বাড়তি হইতে পারে। এবং এই ব্যাচের মধ্যে যখন আবার বেসিক ম্যাথের কোর্স আসবে সেখানে আপনি আবার অ্যাক্সেস পাবেন। অর্থাৎ কেউ যদি আবার শীট না নিতে চায়, ধরেন এই শীট কেউ নিতে চায় না, এই ব্যাচের ক্লাস করবে, সে 300 টাকায় ভর্তি হয়ে চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে। এবং প্রত্যেকটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা। এবং আমাদের ক্লাসের রিভিউ কেমন, ক্লাস কেমন নেই এই বিষয়ে পেজে অনেক ভিডিও আছে, অনেক লাইভ ক্লাস আছে। 2020 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত 4 বছরে অনেক লাইভ ক্লাস আছে। কিছু ডিলিট করা হয়েছে, কিছু আছে, ম্যাক্সিমামই আছে, ফ্রি ভিডিও আছে, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানেও পাবেন সবকিছু। যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকে। আর পেইড ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবারও বলছি, আগামীকাল আমাদের পরীক্ষা, সবাই ভালো থাকে। যে কোনো ব্যাচ সম্পর্কে যদি সরাসরি কথা বলতে চান আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।